থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে যুক্তরাষ্ট্রবাসী যখন উৎসবের আয়োজনে মেতেছে, ঠিক তখনই ওয়াশিংটন ডিসিতে মর্মান্তিক বন্দুক হামলা। স্থানীয় সময় বুধবার দুপুরে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় সন্দেহভাজন হামলাকারীকেও। গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের নারী সদস্য 20 বছর বয়সী সারা ব্যাকস্ট্রোম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ড স্পেশালিস্ট ছিলেন। তার সহযোগী গুলিবিদ্ধ 24 বছর বয়সী অ্যান্ড্রু উলফ এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশের গুলিতে আহত বন্দুকধারীর অবস্থাও আশঙ্কাজনক। সন্দেহভাজন হামলাকারী রহমানুল্লাহ রাখনওয়াল আফগানিস্তানের নাগরিক। 2021 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নিহত সারার প্রতি শোক জানিয়েছে তার পরিবারসহ মার্কিন রাজনীতিবিদরা। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর, মার্কিন অ্যাটর্নি জেনারেল, প্রতিরক্ষা মন্ত্রীসহ আরও অনেক ব্যক্তি। এ সময় তাকে আমেরিকান হিরো বলে সম্বোধন করেন সবাই। শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামলার জন্য বাইডেন প্রশাসনের অভিবাসন প্রক্রিয়াকে দায়ী করেন তিনি। service members in the West Virginia National Guard who were deployed as part of the DC task force, which has done such an incredible job. I mean, until yesterday, we literally had no incidents for many months. It was the safest place imaginable. এর জেরে আফগানিস্তান সহ তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের এক পোস্টে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশি নাগরিকদের সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধের হুঁশিয়ারিও দেন ট্রাম্প। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক এরকম দেশ থেকে আসা প্রতিটি নাগরিকের তথ্য আবারও যাচাই বাছাই শুরু করেছে। এমন সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাস করা কয়েক লাখ বিদেশি নাগরিক। বিশেষজ্ঞদের মতে এক ব্যক্তির অপরাধ দেখে ট্রাম্প প্রশাসন খুব তাড়াহুড়ো করেই সিদ্ধান্ত নিয়েছে। তালেবানের নির্যাতনের ভয়ে 2021 সালে 2 লাখের মতো আফগান নাগরিক শরণার্থী ও বিশেষ ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে আসে। এখনও 1.5 লাখের বেশি আফগান যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার প্রক্রিয়ায় আছে, তবে এখন তাদের সেই পথ বন্ধ হয়ে গেছে। The Afghan community, based on the actions of one man, this shooter, is solely responsible for this period, right? It is unconscionable that anyone would go and shoot 2 National Guardsmen in our nation's capital. এদিকে সন্দেহভাজন হামলাকারীর বাসায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল ফোন সহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে এফবিআই। সন্ত্রাসবাদ কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেই তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। This individual and countless others and this administration has taken the rightful step to stop any further allowance of people with this similar background into the country. এদিকে ফক্স নিউজ ও নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সিআইএর পরিচালক জন রেডক্লিফ জানান, সন্দেহভাজন হামলাকারী রহমানুল্লাহ রাখনওয়াল আফগানিস্তানে সিআইএর হয়ে কাজ করতেন। তানভীর জনি, এখন বিশ্ব।